সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার ইন্টেলিজেন্স স্কুলের বাংলা বানানের নিয়মকানুন বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে। আজকে 14তম পর্ব। আজকে আমরা আলোচনা করব শব্দের শেষে রস্বইকার নিয়ে। যেমন আমরা বাংলা শব্দে বিভিন্ন জায়গায় খেয়াল করব যে শব্দের শেষে আলি নামে একটি প্রত্যয় যুক্ত হয়। এই প্রত্যয় থাকলে অবশ্যই আমরা সেক্ষেত্রে রস্বইকার ব্যবহার করব। আপনারা কয়েকটি উদাহরণ দিলে উদাহরণগুলো খেয়াল করুন, তাহলে বিষয়টিও ক্লিয়ার হবে। যেমন সোনালি, এখানে সোনা যোগ আলি, এই যে আলি প্রত্যয়ে যুক্ত হয়েছে বিশেষণবাচক শব্দ, বিশেষণবাচক আলি প্রত্যয়। এই প্রত্যয়ের মাধ্যমে মূলত এখানে সোনা শব্দটাকে বিশেষায়িত করা হয়েছে সোনালি। যে সোনালি, এখানে কিন্তু লয় রস্বইকার হবে, কারণ এখানে আলি প্রত্যয় যুক্ত হয়েছে। তবে কোথাও কোথাও হয়তো সোনালী ব্যাংক অথবা এ ধরনের রূপালী ব্যাংক, এ ধরনের ব্যাংকের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন হয়তো দীর্ঘইকার ব্যবহার হয়ে আসছে। তো যেহেতু ওটা নাম, সেহেতু আসলে ওটা আগে থেকে যেভাবে ব্যবহার হয়ে আসছে ও জায়গায় আমরা হাত দিতে পারবো না। ওটাকে আমাদের হুবহু নাম হিসাবে বিবেচনা করতে হবে। নাম যেভাবেই লেখা হোক না কেন, যিনি নামের অধিকারী তিনি যেভাবে লিখবেন সেভাবে নামটি সঠিক। তো এক্ষেত্রে আমরা যখন এমনিতে অন্য কোথাও এই সোনালী শব্দটি ব্যবহার করব, তখন আমরা অবশ্যই রস্বইকার দিয়ে ব্যবহার করব। এরকম আরেকটি শব্দ ধরুন রূপালী, এখানে কিন্তু আলি প্রত্যয় যেহেতু যুক্ত হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই রস্বইকার ব্যবহার করব রূপালী লিখতে। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন ধরুন বর্ণালী, বর্ণ থেকে এসেছে, বর্ণ সাথে যখন আলি প্রত্যয় যুক্ত হয়েছে তখন হয়েছে বর্ণালী। তো এই যে বর্ণালী, অবশ্যই রস্বইকার ব্যবহার করব। এরকম আরেকটি আছে হেঁয়ালি, হেঁয়ালিতেও আমরা রস্বইকার ব্যবহার করব। এরকম আরো দুটি শব্দ বলছি, খেয়ালি, বড় খেয়ালি মেয়ে এসে। এই যে খেয়ালি, এখানে কিন্তু খেয়ালি শব্দটি রস্বইকার আমরা ব্যবহার করব। অনেকে কিন্তু এভাবে মিতালি লিখতে গিয়ে দীর্ঘইকার ব্যবহার করেন। এটা খুবই প্রচলিত একটি শব্দ মিতালি, এবং মিতালি লিখতে গিয়ে অবশ্যই অনেকে দীর্ঘইকার ব্যবহার করেন। তো আসলে এখানে যেহেতু আলি প্রত্যয় যুক্ত হয়েছে, এখানে কিন্তু রস্বইকার হবে। এরকম হয়তো আরো শব্দ থাকতে পারে, আপনারা সেগুলো আমাদের কমেন্টের ঘরে লিখে জানাতে পারেন, জানিয়ে দিন। আপনারা আলোচনা করুন, আপনাদের লেখা হোক শুদ্ধ সুন্দর, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। যাওয়ার আগে আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছি, শব্দের শেষে যদি বিশেষণবাচক আলি শব্দ, আলি প্রত্যয় যুক্ত হয়, তাহলে অবশ্যই সেটি রস্বইকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।